বিকেলে ভোরের ফুল ঝরে যায়। তুমি মেয়েটাকে বিয়ে করেছো শুভঙ্কর? আনসার মি শুভঙ্কর। হ্যাঁ, আমি ভগবানের কাছে প্রার্থনা করি যেন তুই তার মন পাস। দেখে একটু দাঁড়াও এখানে, আমি বরণডালা নিয়ে আসি। সরি কেন? তোমার আশীর্বাদ তো মাটি করলাম। কি করবো বলো, আমার হবু বরটাও অন্য কাউকে বিয়ে করে সবটা মাটি করে দিলেছে। শুভ, প্লিজ, যে বউটা দরজায় দাঁড়িয়ে আছে তার বরণটা এভাবে মাটি করো না। দুপুর, প্লিজ শুভ, প্রেমিকের মতো ভালো না বাসো, বন্ধু তো মনে করো। তুমি তো বলো শুভ যে তুমি আর আমি খুব ভালো বন্ধু। তোমার সে বন্ধুত্বের দোহাই আর আমার ভালোবাসার দোহাই। আর যদি তুমি তোমার বউয়ের পাশে না দাঁড়াও শুভ, তাহলে আমি বুঝবো যে তোমার আর আমার কোনো আন্ডারস্ট্যান্ডিং নেই। এসো। सपने मेरे हौले हौले अंगड़ाइयां ले रहे, ठहरे हुए लम्हे मेरे नई नई गहराइयां ले रहे। जिंदगी ने पहनी है मुस्कान करने लगी है, इतना करम क्यों न जाने करवट लेने लगे हैं। और मान फिर भी है आँख नम क्यों न जाने ओ सैया। তোমরা দাঁড়াও, আমি বরণডালাটা নিয়ে আসি। চুকাচ্ছে, সে কখন থেকে একই শাড়ি ব্লাউজ পরে আছে, চানটারও কিছু হয়নি। একটা পুকুরও দেখছি না যে গাটা ভিজে আসবো। বলছে এই ডাক্তার, এই ডাক্তার, বলছে একটু পিঠটা চুলকে দাও না। তার কি খোল জমেছে? শুনতে পাচ্ছ না? পিঠটা চুলকে দাও। আমি তোমার পিঠ চুলকাবো? ইডিয়েট। এখানে আর আমি সারা জায়গা তোকে খুঁজে বেড়াচ্ছিলাম। কি হয়েছে রে? আরে পিঠটা চুলকে তো, একটা পয়সা থাকলে কি ভালো হতো।
শাট আপ। যে আছো অন্তরে
এ তুমি কি করছো নূপুর? নিজের ঘরে অন্য মেয়েকে তো নিজের ঘর সেটার হলো কই পিসিমণি? সত্যি সত্যি যদি পরজন্ম বলে কিছু থাকে তাহলে সেখানেই না হয় আমাদের মিল হবে। নূপুর, দোহাই তোমার পিসিমণি, দোহাই তোমার, তুমি এই বিয়েটা মেনে নাও। তোমার শুভর আইবুড়ো নামটা তো খুঁজলো বলো। এই বিয়ে আমি মানি না, আর মানবও না। এসো। শোনো, আজ থেকে তুমি এই ঘরেই থাকবে। কত বড় ঘর! আমার বড় বুঝি খুব বড় লোক। হ্যাঁ, খুব বড় লোক আর খুব ভালো লোক। ভালো লোক না ছাই, সারাদিন প্যাঁচার মতো মুখ করে থাকে, যেন গালফোলা গোবিন্দের বাবা। আমি ছোটবেলায় পড়েছিলাম, রাম গরুরের ছানা, হাসতে তাদের মানা, হাসির কথা শুনলে বলে হাসবো না না না। তোমার মুখটা একটু কম চালাবে, বড্ড বেশি কথা বল, সহবত শেখো। এই, ওই কথা বলতে শেখাও, সহবত শেখাও। এই যে আমাকে কিসের কথা শেখাবে? হ্যাঁ, আমাকে কিসের কথা শেখাবে? এমন কোন কথা আছে যেটা আমি জানি না? আমি সব বলতে জানি। আমাদের গ্রামের না সবচাইতে ভালো কথা বলতে পারতাম আমি। এমন কথা বলবো না, চিন্তাও করতে পারবেন না। আমি তো সারাদিন কথা বলতে পারি, সারাদিন। আমাকে কিনা আপনি কথা বলে শেখাবেন? আমি দুবেলা করে নিম দাঁতন করি, জিভ ছড়া করি। দেখেছেন কত পরিষ্কার? ঠিক এরকম না আমার উচ্চারণটাও পরিষ্কার। প্রত্যেক সময় আমাকে শুধু অপমান করে। প্রত্যেক নয়, কথাটা প্রত্যেক। ওই একই বলেছে, প্রত্যেক। প্রত্যেক নয়, কথাটা প্রত্যেক। প্রত্যেক প্রত্যেক। কি হয়েছিল বড় ভাই? এটাকে পারলে মানুষ কর। আমি একটু বাইরে যাচ্ছি। দেখলে দেখলে আমাকে কিরকম বকলো? দেখলে আমাদের গ্রামেও না অনেক অনেক বর আছে যারা তাদের বউদের ভালোবাসে। আর এর ভাব ভঙ্গি মানে একেবারে রতন চাচার মতো। ধেনু খেয়ে বউকে মারে, বউকে ওই রকম। কি ধেনু? ধেনু কি? এক ধরনের মদ, যা খেলে বউকে মারে, বউকে। এসব বলতে আছে নাকি? শোনো, আমাদের দাদা কিন্তু ওসব খান না। তুমি বসো তো এখানে। না। ওফো, তোমাকে তো আজকে এখানেই থাকতে হবে। আজ না তোমার কাল রাত্রি। দাঁড়াও, ও এখানে থাকবে মানে? আগে ও থাকবে কিনা সেটা ঠিক হোক। ঠিক তাই, ওকে সেটা আগে জেনে নি। কোন মতলবে এখানে এসেছে
সেটা জানি। Hey, who are you? আবার ইংরেজিতে কথা বলছে। উফ, আমি বললাম তো আমার সাথে ইংরেজিতে কথা বলো না। তুমি কতদূর পড়াশোনা করেছো? অনেক দূর, বললাম না, ক্লাস 2। আমি অনেক পড়াশোনা জানি। অয় অজগর আসছে তেরে, আংটি আমি খাবো পেরে, আমি যুক্তাক্ষর জানি, জফলা জানি, রফলাটা না আমার আর একটু গন্ডগোল হয়ে যায়। কি সুন্দর দুলটা। এই ছাড়ো। আর তুমি একটু কথা বলা কমাবে? আমি কথাটা বললাম কই? আমি তো কোনো কথাই বলিনি। আমি একবারও বলেছি যে আমি কে? আমি বলেছি যে আমি ময়না, ময়না পাত্র। আমার মায়ের নাম শ্যামা পাত্র, দাদুর নাম সনাতন পাত্র। আমি বলেছি তোমাদের একবারও? আমি একবারও বলেছি যে আমার গ্রামের নাম হরিপুর? আমি তো কিছুই বলিনি। তোমরা তখন থেকে খালি বলে যাচ্ছ আমি কথা বলছি। আমি একবারও বলেছি বলো যে আমার অনেক বন্ধু বান্ধব আছে? আমি তো কিছুই বলিনি। তাহলে আমি কথাটা বললাম কোথায়? কি রে, তুই কোথায় ছিলি? সারা বাড়িতে খুঁজে পাচ্ছি না। কি খুঁজে পাচ্ছিস না? বাথরুম পায়খানা? এ মা, এইসব বলতে নেই, বলো ওয়াশরুম। কি রো? ওয়াশরুম। ফাশরুম? গড, ফাশরুম নয়, ওয়াশরুম। তাই তো বলছি, ফাশরুম না, ফাশরুম নয়, ওয়াশরুম। দূর বাবা, আমি এসব ইংরেজি বুঝি না। তাড়াতাড়ি ওকে বাথরুমে নিয়ে যাওয়ার ব্যবস্থা করো, নাহলে কিছু এখানেই হয়ে যাবে। আমাদের গ্রামে না, আমরা তো ট্রেন লাইনের ধারে মাঠে বসে সেরে ফেলি। বর্তমানে কোথা থেকে যে অসভ্য বুনো মেয়েটাকে নিয়ে এসেছে না, শি ইজ জাস্ট টু মাচ। এক্স্যাক্টলি। এই মেয়েকে কিভাবে ভদ্র সমাজে প্রেজেন্ট করব? একে নিয়ে বউ ভাত হবে, এর রিসেপশন হবে। পিসিমণি একদম ঠিক কথা বলেছেন। পিসিমণি আবার চুগলি কাটতে গেল। এই চুগলিখোর! কি? এই, তুমি ওই বাজে ডাক্তারের কে হও গো? আমি ওনার ভাইয়ের বউ হই। ও, ভাইয়ের বউ? তো তোমার রকম সকমটা এরকম কেন না? বাড়িতে নতুন বউ এসছে, একটু ভালো ব্যবহার করতে পারো না? লিসেন, কথাটা ভালো ব্যবহার নয়, ভালো ব্যবহার, রাইট? এই, কি রাইট করছো বলো তো তখন থেকে? আমি তো কিছুই বুঝতে পারছি না, তখন থেকে খালি রাইট। তুমি কি রাইট লেফটের কথা বলছো? মানে এই রাইট লেফট এই লেফট রাইট? না। এই রাইটের মানে হলো ঠিক। দূর, আর ভালো লাগছে না মাইরি। মাইরি? এ বাবা, মাইরি বলছে। এত কথা কেন বলছিস? সেই আশা থেকে শুরু হয়েছে, আশা থেকে। প্রথমে ওই দারোগার মতো পিসি এমন চাচালো, ঠেলে একেবারে ঘর থেকে বের করে দিচ্ছিল। ওই ভালো দিদি আমাকে আটকালো। আর এখন এরা মৌমাছির মতো ভ্যান করতে করতে আমার সারা গায়ে উঠে পড়ছে। Oh my God, she is too much incorrigible. পিসিমণি, তুই আয় তো। কি হলো? তুমি দাঁড়িয়ে রইলে কেন? সুগ্রীব আর বাদি তো চলে গেল। তুমি কি নীল না নল? এরা কারা? এটাও জানো না? আমি
যাত্রায় দেখেছি। কি দেখেছো? সবকটা হলো গিয়ে হনুমান। মানে মানে তুমি আমাকেও হনুমান বললে? রিয়েলি রিয়েলি ইউ আর টু মাচ। তুই যেহেতু পাগলামি করছিস, ওরা যদি তোকে বাড়ি থেকে দূর করে দেয়। ধুর, আমাকে কেউ তাড়াবে না। ওই ভালো দিদি আছে না, দেখলি না কেমন নিজের গলা থেকে সোনার গয়নাটা খুলে আমার গলায় পরিয়ে দিল? কিন্তু ভালো দিদি কি সোনার গয়না পরাচ্ছিল কেন? কারণ নুপুর ছান্দাদির সাথে আমার বড়দা ভাইয়ের আশীর্বাদ হবার কথা ছিল, বিয়ে হবার কথা হয়েছিল।